তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এলপি 2018 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটা আমরা আলোচনা করছি। কারণ এই প্রশ্নগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের একটা ধারণা হয়ে যাবে যে কেমন ধরনের প্রশ্ন এসেছে আমাদের এক্সামে এবং আসার চান্স আছে। সেরকম ধরনের আমরা কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো এবং প্রশ্নের লেভেলটা দেখো কেমন আছে, এবং তোমরা বলবে এর থেকেও কঠিন হবে কি হবে না। তো বন্ধুরা, তোমরা যদি একবার যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে। তো সেরকমভাবে কিন্তু আপনাদেরকে প্রিপারেশানটা নিতে হবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো এর আগে আমরা আলোচনা করেছি অনেকগুলা প্রশ্ন উত্তর। তোমরা যদি সেগুলো দেখতে চাও তো তোমরা দেখে নিতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট বানানো আছে সেখানে গিয়ে। তো চলো দেখো প্রথম প্রশ্ন আজকের কি রয়েছে। তো আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এই যে ছবিটা, এটার কিন্তু ওয়াটার ইমেজ কি হবে? তো যেটি আমাদের তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ, এই 4টি অপশানের মধ্যে কিন্তু হবে বন্ধুরা। তো দেখো এটা তো কোনো দিন হবে না, কারণ দেখো এরকমভাবে একটু করা আছে। এটা তোমরা যে ভালো করে দেখতে পাচ্ছ কেমন ছবিটা দেওয়া আছে। আমাদের প্রবলেম হচ্ছে 3টার মধ্যে। তো আমরা যদি এগুলোকে ভালো করে দেখি তো আমাদের দেখে এই কিছুটা অংশ এদিকে নিচে নেমে আছে, কিন্তু এখানে দেখো এটা কিন্তু বেড়ে গেছে। তো এটাও আমাদের হওয়ার চান্স খুবই কম। আর এটা ঠিক আছে নিচে নেমে আছে, কিন্তু দেখো এইখানে যদি আমরা ভালো করে দেখি এটা এটা যেমনি কি তেমনি আছে এখানে, মানে এটার কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু চেঞ্জ তো হবে বন্ধুরা, তো সেটা হচ্ছে অপশান বি হবে। তো চলো তারপরের যে প্রশ্ন সেটা দেখি। এবং দেখো তোমাদের কিন্তু কীরকমভাবে অপশানগুলো দিয়েছিল, দেখো এলোমেলো করে কিন্তু দিয়েছিল, দেখতে পাচ্ছ। তো অনেকে বলি অপশান বি মানে 2 নম্বর থাকবে, ডি করে দিয়ে আসবে, ভুল হয়ে যাবে। তো এই দিকে আপনাদেরকে সজাগ থাকতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই সব ব্যাপারগুলোতে আপনাদের সজাগ থাকতে হবে এবং প্রত্যেকটি অপশান ভালোভাবে দেখতে হবে, এবং তারপরে কিন্তু আপনাদেরকে সঠিক অ্যান্সারটি করতে হবে। তো দেখো তারপর প্রশ্ন, অনুপস্থিত সংখ্যাটিকে নির্ণয় করো যার দুটি উৎপাদক হচ্ছে 11, 13। সেটা তোমরা দেখতেই পাচ্ছ 4 করে দিয়েছে। তো চলো এবার আমরা দেখি স্টেটমেন্ট থেকে কী ধরনের প্রশ্ন দিয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবেই, এটা আমরা সকলেই জেনেছি। কারণ এই টপিকটা এমন একটা টপিক, এটা আপনারা এখন ট্রেন্ডিং চলছে রেলের বলতে পারো এক্সামে। কেমন দেখো তোমরা বিবৃতিগুলো দেখো। রাম সীতাকে বলে কি বলছে, শ্রীলঙ্কা পৌঁছানোর উপায় হচ্ছে বায়ু মারফত ও জল মারফত। অর্থাৎ মানে ওই বায়ু দিয়ে বা জল দিয়ে আপনাকে শ্রীলঙ্কাকে যাওয়া যাবে। তো দেখো সীতা শ্রীলঙ্কা ভ্রমণ করতে পছন্দ করে, মানে রাম সীতাকে বলছে, বুঝতে, তারপর মানে বলছে সীতাকে। তারপর দেখো রাম মানুষজনের উপদেশ দিতে পছন্দ করে। তো এই দুটার মধ্যে আপনারা কোনটা ঠিক করবেন? এটা আপনারা অনেকে হতভম্ব হয়ে যাবে, এটা তো কি বলা যায় তাহলে। এখানে তো দেখো এগুলোর কিছু আপনাদের ইনফরমেশান দেওয়া রয়েছে, তাহলে দেওয়া নেই, তাহলে দুটোই হবে না। আরে বাবা দেখো, সীতা শ্রীলঙ্কা ভ্রমণ করতে পছন্দ করো, তো এইটা এখানে এই বিতর্কতে দেওয়া রয়েছে, বিবৃতিতে দেওয়া রয়েছে। তোমরা দেখো এখানে বিবৃতিতে কিন্তু দেওয়া নেই এই যে সীতা ভ্রমণ করতে পছন্দ করছে না কি করতে পছন্দ করে, এটার নিয়ে কিছু দেওয়া আছে? কিছু দেওয়া নেই। এবং রাম মানুষজনদের উপদেশ দিতে পছন্দ করে, এটাও কি এখানে দেওয়া আছে? এটাও দেওয়া নেই। তাহলে আমরা কেন বলবো যে এগুলোর মধ্যে এটা সম্পর্কিত? মানে তো এগুলো কিছু সম্পর্কিত নয়। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে, এটা কোনোই অন্তর্নিহিত নয়। তো তোমরা দেখতে পাচ্ছ এটার ছবিটা কী হবে তোমরা বলো। তো অবশ্যই এই চিহ্নটা কোন দিকে যাবে তোমরাই বলো, এটা একেবারে ইজি, এটা আর কি বলবো আপনাদেরকে। অপশানে তো দেখো এবারও কিন্তু সেম সিস্টেম। কেমন সিস্টেম? অপশানগুলোকে এলোমেলো করে দিয়েছে। তারপরে দেখো, তারপরে আবার স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, এক্স ওয়াই এবং জেডের গড় দৈনিক মজুরি কত? তো আমাদের কী কী দেওয়া আছে দেখো, সেখান থেকে কি আমরা এটা বের করতে পারবো সেই ব্যাপারটা বলতে চেয়েছি। দেখো প্রশ্নের লেভেলগুলো দেখো, এবং এরকম ধরনেরই কিন্তু আপনাদেরকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো দেখো ওয়াইয়ের বেতন এক্স প্লাস জেডের অর্ধেক। এটা কি আমরা এখান থেকে কি আমরা মানে এই গড় দৈনিক মজুরি বের করতে পারবো? নাকি এক্স এবং ওয়াই একসাথে জেডের তুলনায় 40 বেশি উপার্জন করে আর জেড
100 টাকা 500 টাকা উপার্জন করে। তো দেখো এখানে জেডের পরিমাণটা আমাদেরকে এখানে বলে দিয়েছে জেড এত টাকা উপার্জন করছে। তাহলে অবশ্যই আমরা কিন্তু এগুলো সবগুলোর আমার বের করতে পারবো এবং গড়ও আমার বের করতে পারবো। কারণ জেডের যদি পরিমাণটা বলে দেওয়া থাকে এবং আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে দেখো যে 40 জেডের তুলনায় ওয়াইয়ের যে এক্স এবং ওয়াই একসাথে জেডের তুলনায় এত বেশি উপার্জন করে। তাহলে দেখো আমাদের সবের কিন্তু মান আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান 2 থেকে। তাহলে এই একটা বিবৃতি 2 কিন্তু ফলো করছে, কিন্তু বিবৃতি 1 এখানে কিন্তু কোনো ফলো করছে না, কারণ এখানে পরিমাণটা বলে দেওয়া নেই। তাহলে আমরা কী করে বের করতে পারবো? তারপরে দেখো এই যে সংখ্যাটি দিকে 9 এবং 5-এর স্থানাঙ্ক বা স্থান সংখ্যার পার্থক্য কত, অর্থাৎ স্থানীয় মান বলতে বলেছে প্লাস ভ্যালু। তো কত হবে সেটা আমরা সকলেই জানি, যে স্থানে আছে 9টা সেখানে দেখো এবং 5 যেখানে আছে সেইটা দেখো। তো দেখো এখানে 9 আছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 9-এর পর কটা সংখ্যা আছে? 1 2 3 4টা সংখ্যা। তাহলে 9-এর পরে আমাদের কটা শূন্য হবে? 4টি শূন্য হবে বন্ধুরা। এবার 4টি শূন্য হবে এবং 5-এর প্লাস ভ্যালু 5ই হবে। তাহলে 5 দিয়ে বিয়োগ করবে, যেটা উত্তর হবে সেটাই অপশান 4 নম্বর। তারপরে দেখো এটা ভৌতবিজ্ঞান বা ফিজিক্স থেকে দিয়েছে। যদি একটি বস্তু বৃত্তাকার পথে আর ব্যাসার্ধ সহিত এক চক্র প্রদক্ষিণ করতে টি সেকেন্ড সময় নেয়, তাহলে বেগ অর্থাৎ গতিবেগটা যদি ভি এর সমান হয় তাহলে কী হবে? ভি সমান 2πr/t। তারপরে দেখো একটি মিশ্রণ বালির থেকে কাঁকরের অনুপাত দেওয়া আছে এত, অর্থাৎ বালি থেকে কাঁকরের অনুপাত দিয়েছে, বালির অনুপাত 7 ধরতে পারো এবং কাঁকর 8, এবং কাঁকরের ও সিমেন্টের অনুপাত দিয়েছে এত। তাহলে বালি এবং সিমেন্টের অনুপাত কত? এটা একেবারে সোজা বন্ধুরা। এটা আপনাদেরকে শর্ট ট্রিক্স এখানে বলে দিচ্ছি, কারণ আমরা প্রথমে বলে দিয়েছি যে আমাদের ভিডিওগুলোতে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের আলোচনা করব তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে শর্ট ট্রিক্সও ব্যবহার করতে শেখাবো বা শর্ট ট্রিক্স বলে দেবো। তো দেখো এখানে বালি ও কাঁকরের অনুপাত, বালিকে আমরা বোয়াকার দিয়ে লিখছি, আর কাঁকরকে আমরা কোয়াকার দিয়ে লিখছি, আর সিমেন্টকে আমরা দন্তস্বরে লিখছি। তারপরে দেখো প্রথমে কী দিয়েছে? 17 আর কাঁকর দিয়েছে 18 হয়ে গেল। তারপর কাঁকর সিমেন্ট কত দিয়েছে? কাঁকর দিয়েছে 6, হ্যাঁ, সিমেন্ট দিয়েছে 17। এইদিকে আমাদের ফুলফিল করতে হবে, তার জন্য এখানে 8 লিখে দেবো। এখানে আমাদের এটা ফুলফিল করতে হবে, তার এখানে 6 লিখে দেবো। এবার এইগুলো আমরা গুণ করে দেবো। 8 6 কত হবে? 6 48 হবে। অর্থাৎ আমাদের কী বের করতে বলেছে? বালি এবং সিমেন্টের অনুপাত, মানে 17 আর 6 গুণ করতে হবে, এখানে 8 আর 17 গুণ করতে হবে। তো এটা দেখো গুণ করলে আমাদের যেটা হবে, এটা যেটা হবে তারপরে এই দুটোর অনুপাত করলে আমরা পেয়ে যাবো উত্তরটা। একেবারে সোজা অঙ্ক। এরকম ধরনের টেকনিক ইউজ করে আপনারা অনেক সময় বাঁচাতে পারবে। তারপরে দেখো একটি প্রকারের জননের শনাক্তকরণ, যেটিতে একটি উদ্ভিদ তার অংশগুলি যেমন শিকড়, কাণ্ড এবং পাতার মধ্যে পর্যন্ত জড়িত থাকে, সেটা হচ্ছে অঙ্গজ জনন। এটাই হচ্ছে অঙ্গজ জনন। তারপরে খুব ইন্টারেস্টিং প্রশ্ন, নমিতার সাথে সাথী কীভাবে সম্পর্কিত? আচ্ছা দেখো, সীতার স্বামী হলেন নমিতার মায়ের একমাত্র ছেলে। এটা দিয়ে আমরা করতে পারবো? অবশ্যই আমরা করতে পারবো, এবং এই দ্বিতীয় দিয়েও আমরা বের করতে পারবো এই নমিতার সাথে সাথীর সম্পর্কটা কী রয়েছে। অর্থাৎ আপনার প্রশ্নটা সিস্টেমটা দেখলে কেমন ধরনের। তারপরে দেখো তর্ক দিয়ে আছে, সব মেয়েরা উপন্যাস পড়তে ভালোবাসে। তাই এবার দেখো কী হবে। উপন্যাস হলো একমাত্র পড়ার উপকরণ। কোন মেয়ে অন্য কিছু পড়তে ভালোবাসে না? তো দেখো এরা দুটোই কিন্তু অন্তর্নিহিত নয়। তারপরে দেখো ভ্যান ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখো এই যে বৃত্তকার, এটা মেয়েদেরকে দেখাচ্ছে, এবং যে কোচ সেটা কিন্তু কোচ কী নির্দেশ করছে, আমি ভুল বলে ফেললাম। দেখো এখানে কোচ বৃত্তকার নির্দেশ করছে, আর মেয়েদেরকে এই ত্রিভুজটা নির্দেশ করছে, এবং এই যে আয়তকার তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্লেয়ারদের নির্দেশ করছে। তাহলে এখানে বলতে চেয়েছে যে হচ্ছে নিম্নলিখিত ভেন ডায়াগ্রামে কোন অঞ্চল সেই কোচের প্রতিনিধিত্ব করে যিনি একজন খেলোয়াড় কিন্তু মেয়ে নয়? তাহলে মেয়েটা বাদ দিতে হবে। মেয়ে নয় কোনটা? মেয়ে আমরা কী দিই? ত্রিভুজটা আমাদের গোটা বাদ দিতে হবে। ত্রিভুজের ভিতরে যে সবগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কী পড়ে থাকবে? এস পড়ে থাকবে এবং ইউ পড়ে থাকবে, তো এবং আর টি পড়ে থাকবে। এবার বলতে চাইছে দেখো, এবার কোচের প্রতিনিধিত্ব করে বন্ধুরা, অর্থাৎ কোচের মধ্যেই কিন্তু প্লেয়ারটা থাকবে। তো দেখো এখানে টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা বৃত্ত এবং আয়তক্ষেত্রের ভিতরে রয়েছে, তাই টি হচ্ছে। এম সেলে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা যা ধারণ করতে পারে তা হচ্ছে কত? আমরা সূত্রটা জানি, 2n²। এনের মান 1,
টু এরকম করে করে যখন আমরা বসাবো তখনই আমরা পেয়ে যাব। তো এল কক্ষ আমরা জানি কে এল এম, অর্থাৎ 3 নম্বর কক্ষ হচ্ছে এমটি, তাহলে এখানে এন এর মান 3 হবে, অর্থাৎ এখানে যদি আমরা বসিয়ে দিই 2 এন স্কোয়ার, এখানে তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার মানে এখানে হয়ে যাবে 9 ইন্টু 2 মানে হয়ে যাবে 18। তো 18টা হয়ে গেছে। একটি সংখ্যার এত পার্সেন্ট হলে 15, তাহলে সংখ্যাটি কত? এটা আপনারা আর কি বলবো, এই 28-এর নিচে 100 হবে, সমান কত হচ্ছে 35। তাহলে একটি সংখ্যার বলছে মানে এক্স ইন্টু ধরি সংখ্যাটা এক্স, তাহলে এক্সের এত মানে 35 আমাদের যেটা বের করতে হবে। তাহলে কী করতে হবে, 35 ইন্টু 100/28, এটা করলে আমার যে উত্তর পাবো সেটা হবে। ছাড়াও তারপরে দেখো, যদি একটি পরিবাহীর প্রতিরোধকে দ্বিগুণ করা হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ অর্ধেক হয়ে যায়। এর কারণটা কি? কারণ আমরা সূত্রে জানি ভি ইকুয়াল টু আই আর, সেখানে আই সমান VI/R লেখা আছে। দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখ গহ্বরে পিএইচটা কত হয়ে যায়, সেটা হচ্ছে 5.5 সেই সময়। বাংলার প্রথম বিভাজন ঘটেছিল 1905 খ্রিস্টাব্দে। অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেল কত হবে, সেটা হচ্ছে 351। কী করা হয়েছে বন্ধুরা, এখানে 273 কী করা হয়েছে আপনারা সকলে জানো, যোগ করা হয়েছে। তারপরে দেখো, একটি চলমান বডি এম ভরের সঙ্গে গতিশীল মান কত হবে যদি এর গতি ভি থেকে 2v দ্বিগুণ করা হয়, তাহলে কত হবে 4 কী করা হবে। এবার দেখুন, এটা খুবই সোজা অঙ্ক বলতে পারো, এর সূত্রটা আমরা বসিয়ে দেবো। এইখানে মানটা দেওয়া আছে তো, স্কোয়ার, এখানে আমরা স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার করবো, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এই জিনিসটা। তাহলে এখানে কী করা যাবে, আমাদের সূত্র যদি বস করাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সমান যদি আমরা বস করাই a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা বসাবো। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এখানে a কাটে গেল, এখানে a মাইনাস 1/a এর মান ছিল 1 স্কোয়ার মাইনাস 2। সরি, এখানে এই সূত্রটা এখানে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আমি ভুল বলেছি, এটা প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1 + 2 সমান হয়ে যাচ্ছে 3। দেখো, একটি নির্দিষ্ট কোডকে যদি এরকমভাবে লেখা আছে, এটাকে এরকমভাবে লেখা আছে, তাহলে এই কমপ্লেক্সিটি এটা কি লেখা যাবে। তো এটা একেবারে সোজা সিস্টেম করতে আমরা দেখতেও ইউ থেকে এম কী হয়েছে, ইউ অর্থাৎ আমাদের এম থেকে যদি ইউ যায় তাহলে মাইনাস, ইউ থেকে এমে যায় তাহলে মাইনাস হচ্ছে, তো দেখো কত মাইনাস হচ্ছে, এরকমভাবে কিন্তু আপনার করতে হবে। দেখো, দুই ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 46 বছর। 8 বছর আগে বড়জনের বয়স ছোটজনের দ্বিগুণ ছিল। বর্তমানে বড় ভাইয়ের বয়স কত, 28 বছর। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি, তো যেখানে বয়সের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো, ফেব্রুয়ারি 2018 অনুযায়ী তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে, যিনি একই সঙ্গে তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল, সেটা হচ্ছে কে চন্দ্রশেখর রাও। প্রদত্ত সম্পর্কিত জুটির উপর ভিত্তি করে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করো। তো দেখো, এম থেকে কে হয়েছে, এম এন ও পি কে, দেখো কত হচ্ছে, তো সেরকম সি থেকে পি যাচ্ছে, এরকমভাবে করবে বন্ধুরা এগুলো। অর্থাৎ এখানে এই মেকিং থেকে এই যে KGMANI এটার সম্পর্ক দেখবে। তো চলো, এটা আমরা করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা অনেকে বলবেন করে দিচ্ছেন না, তো চলো দেখো এখানে কী করা হচ্ছে। দেখো এখানে আই কী করে পেলে, দেখো এখানে আইটা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটা, এখানে এই যে 4 নম্বরে আই তোমরা দেখতে পাচ্ছ এখানে মেকিংয়ে রয়েছে, সেখানে এদের লাস্টে গেছে। এবং এইখানে আমরা যদি এনটা দেখি, এখানে 5 নম্বর আছে, এখানে এদিকে এই আপনার এইদিকে 2 নম্বর হয়ে গেছে। তা আপনারা এই রিলেশন করে এটা করবেন, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো, বিবৃতি দেওয়া আছে, মানুষজন অভিযোগ করছে যে উৎসবের মরশুমে বাসের টিকিট উপলব্ধ থাকে না। তাহলে উৎসবের মরশুমে মানুষজন যাত্রা না করার পরামর্শ দেওয়া উচিত। সরকারকে উৎসবের মরশুমে আরও বেশি সংখ্যক বাস রাস্তায় নামানো উচিত। তো কোনটা ঠিক হচ্ছে? তো বন্ধুরা দেখো, যেটা আমাদের পজিটিভ টাইপের প্রশ্ন মানে সিদ্ধান্ত, সেটা আমরা সঠিক নেব। এটা আপনাদেরকে একটা ট্রিক্স আগে বলে দিয়েছি, এখনও বলছি, তাহলে অপশান 2 আমাদের ফলো করছি। তারপরে দেখো কোনটা বলছে ওখানে হবে, তোমরা দেখতে পাচ্ছ জিজ্ঞাসা এখানে দেওয়া আছে চিহ্নটা, এখানে কি হবে। তো তোমরা দেখো ছবিগুলো, যদি আমরা এদিক থেকে দেখি তাও হবে, এদিক থেকে দেখি তাও হবে। তো এখানে তোমরা বলো কোনটা হবে বন্ধুরা। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে
এই ছবিটা দেখছি আমরা প্রত্যেকটাতে কিন্তু সেমগুলো রয়েছে। অর্থাৎ যদি আমরা এদিক থেকে দেখি, এখানে দেখো আয়তক্ষেত্র, এখানে একটা দাড়ির মধ্যে এরকম করা আছে, এখানে একটা গোলের মধ্যে এরকম করা আছে। সেরকমভাবে এখানেও দেখো, এখানে একটা দাড়ি কিন্তু দেওয়া নেই, তো দাড়ির মধ্যেই হবে। তো দাড়ির মধ্যে কেমন হবে বন্ধুরা? তো অবশ্যই দাড়ির মধ্যে একটা ত্রিভুজ হবে, কারণ প্রত্যেকটিতে দেখো দাড়ির উপরে মাথা একটা ত্রিভুজ দেওয়া আছে, তো ত্রিভুজই হবে। তো ত্রিভুজ দেখো কোথায় আছে, ত্রিভুজ তো কোথায় দেওয়া নেই। তাহলে কী করে বন্ধুরা? তো তাহলে ওটা ছেড়ে দাও। এবার আমাদেরকে আলাদা কিছু ভাবতে হবে, সেটাতে দেখো কোনটা হবে। তো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমাদের কিন্তু যেটা হবে অপশান ডি হচ্ছে মনে হয়। দেখি না কী হবে, না অপশান বি হচ্ছে। কারণ দেখো অপশান বি এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশান বি এখানে দাগগুলো দেওয়া আছে, অর্থাৎ অপশান বিটা হচ্ছে আমাদের এখানে। যাই হোক, এটা কী লজিক বের করালাম আমি বুঝতে পারলাম না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তারপরে দেখো, একজন ব্যক্তি বাম হাতে একটি কলম ধরে আয়নার ভার প্রতিফলন ডান হাত কলম ধরা অবস্থায় দেখে। এটা আমরা সবাই এটা জানি, যদি আমরা আয়নার সামনে দাঁড়াই তো আমাদের বাঁ হাতটা ডান হাতের জায়গায় দেখায়। তো এই নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি ঘটে? তো এটা পার্শ্বীয় প্রতিবিম্বটা ঘটে। উপরের করণীয় ব্যবহার করে একটি গ্রুপের গোষ্ঠীর অন্তর্গত না থাকা অক্ষরগুলির সন্ধান করুন। তো দেখো এটা কি করা হয়েছে দেখো। তো এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এবং এরকম ধরনের প্রশ্ন আপনাদেরকে দেবে। দেখো, তারপর দেখো, উত্তর চিত্রগুলি থেকে একটি উপযুক্ত বিকল্প বেছে সমস্যা চিহ্নিত সিরিজটি সম্পূর্ণ করো। তো দেখো এখানে কী কী দেওয়া আছে। তো এখানে কোনটা হবে বন্ধুরা? দেখো কোশ্চেন লেভেল কিন্তু অসাধারণ ছিল, এটা 2 নম্বরটা হবে। তারপরে দেখো এটা একটি অঙ্ক রয়েছে, এটা আপনারা করবেন। নিম্নলিখিত কোন অ্যাসিডই একটি বৈশিষ্ট্য নয়? সেটা যে অ্যাসিডের সাথে, তো এটা বৈশিষ্ট্য নয়। নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র ভারতীয় অর্থনীতি হচ্ছে অমর্ত্য সেন। এক ব্যক্তি গাড়িটা তো অঙ্ক রয়েছে, অঙ্কগুলো আপনাদেরকে আর কি বলে দেবে, তো চৌবাচ্চা থেকে অঙ্ক দিয়েছে, এগুলো অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। পর্যাবৃত্ত সারণীতে নিচের গ্রুপগুলির দিকে নামতে থাকলে আমরা কি ঘটনা প্রত্যক্ষ করি? তা কি দেখা যায়? অবশ্যই কক্ষ সংখ্যা বৃদ্ধি পায়, আমরা জানি। নিচের কোনটি একটি উভয়ধর্মী অক্সাইড? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, উভয়ধর্মী। এবং আরেকটা আছে তোমরা সেটা জানো, জিঙ্ক অক্সাইড। তারপর অঙ্ক রয়েছে। তো আজকে এখানে আমরা শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।